এবার দেশের রাজনীতিতে যাত্রা শুরু করলো শিক্ষার্থীদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির নেতৃত্বে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নয়া এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এদিকে সংগঠনটির আত্মপ্রকাশের ঘটনাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। নিজেদের বঞ্চিত দাবি করে তারা ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত স্লোগান দিতে দেখা যায়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান। এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে আজ নতুন এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও সদস্য সচিব হিসেবে মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, ছাত্র নাগরিকদের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে তারা। নতুন ছাত্র সংগঠন কারো লেজুর ভিত্তি করবে না, কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে। তারেক রহমান, নিউজ নাও 24।